নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল দ্য ফুড টিউবে বহুত বহুত স্বাগত জানাই। এই সুন্দর ঋতুতে আজ আমরা রান্না করব দেশি মুরগির ঝোল। তো চলুন আজকের ভিডিওটা আমরা আরম্ভ করি। দেশি মুরগি বহুত রকমভাবে রান্না করে। আজ আমি আমার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে মুরগিটা ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে সেটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর কড়াইতে তেল গরম করে ওখানে সব সোমবারের জিনিসটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু একটু গোল্ডেন হবে তখন আমরা ওটার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটি অ্যাড করে দেব। যে আমি ম্যারিনেট করে নিয়েছি আর আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যেরকম কি আগেই বললাম, বৌদি বহুত রকমভাবে মুরগির মাংস রান্না করে। বৌদি প্রথমে মাংসটাকে ভেজে নেয়, তারপরে মশলাটা, আর বৌদি মাংসটা ম্যারিনেট করে তারপরে সে সোমবার দিয়ে ভালোভাবে ভেজে নেয়। আপনারা আপনাদের পদ্ধতি কমেন্ট সেকশনে শেয়ার করবেন। এই মাংসতে আমি 2টা টমেটো অ্যাড করে দিতেছি। এইটার জন্য স্বাদটাও বহুত ভালো হয় আর মাংসের কালারটাও ভালো আসে। আপনাদের যদি লোকাল মুরগি পছন্দ না হয়, বহুতেই পছন্দ করে না, কারণ লোকাল মুরগিতে বেশি মাংস থাকে না, এটা শক্ত থাকে, একটু হাড্ডি থাকে বহুতে, তার জন্য ব্রয়লারটা পছন্দ করে না। আমার মশলাটা দেখছেন কাছাকাছি হয়ে এসেছে মাংসটা। মশলা এখন মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। কাছাকাছি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন মশলাটা হয়ে গেছে, পেঁয়াজগুলোও ভরা আরম্ভ করে দিয়েছে। আমি বেশি পেঁয়াজ বেটে দিই, আমি আধা পেঁয়াজ ভাজছি আর আধা পেঁয়াজ মাংসের সাথে আমি মশলার সঙ্গে ম্যারিনেট করে মাখিয়ে দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনারা একে পাঠার মাংসের সাথে কম্পেয়ার করেন। আমি আলু আগেই ভেজে রেখেছিলাম, এখন আলুটা অ্যাড করে দিয়েছি মাংসের সঙ্গে। আলুটা আগে দিলে মাংস ভাজতে ভাজতে আলুগুলো ভেঙে যায়, যেটা আপনার মাংসের ঝোলের টেস্টটা নষ্ট করে দিতে পারে, মাংসের স্বাদটাও নষ্ট করে দিতে পারে। আর আলু খাওয়া যাবে না, তাই ভেজে পরে দেওয়াটাই আমি প্রিফার করি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। এখন আমি মাংসতে ঝোল দিয়ে দিলাম। আপনারা সবাই আপনাদের পরিমাণভাবে ঝোলটা দিবেন। এটাতে আর একটু জল আমি অ্যাড করব, কারণ কি এটা জাল হতে হতে এটা একদম শুকনো হয়ে যাবে না হলে। মাংসর ঝোলে ভালোভাবে বয়েল এসে গেছে। এটাকে আমি আরও একটু সময় রান্না করে নেব, বয়েল করব। ঝোলটা যখন একটু একটু কষিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালার। আমাদের ঝোল এখন রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাংসটা, আর খুব স্বাদ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল মাংসটা। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এইভাবেই আপনাদের ভালোবাসা আমার ভিডিওকে দিতে থাকবেন। আপনারা যদি চান আমি আপনাদের রিকোয়েস্টে অন্য কোনো রেসিপি রান্না করে দেখাবো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।